চলতি গল্প থেকে তোমাদের যাবতীয় প্রশ্ন তুলে দিচ্ছি। তাই বলছি, তোমার যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। প্রথম প্রশ্ন আছে, দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? উত্তর হবে জীবন কথা। পরের প্রশ্ন, ভাষাতত্ত্ব বিষয়ে কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন? উত্তর হবে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরের দুয়ের দিকের প্রশ্ন উত্তর আছে, লেখক কোন ট্রেন ধরার কথা ছিল? লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? উত্তর হবে দেহরাদুন এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল। পরের প্রশ্ন আছে, একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারে লোকের ভিড় নেই কেন? উত্তর হবে কিছু জবরদস্ত চেহারার কাবুলিওয়ালা পুরো বগিটা দখল করে অন্য যাত্রীদের উঠতে দিচ্ছিল না, তাই সেখানে লোকের ভিড় ছিল না। ঠিক আছে। পরের প্রশ্ন, পাঠানদের মাতৃভাষা কি? উত্তর হবে পশতু। পরের প্রশ্ন, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায়? উত্তর হবে বাংলাদেশের বরিশালের পটুয়াখালীতে। পরের প্রশ্ন, খুশহাল খা খট্টর কে ছিলেন? উত্তর হবে খুশহাল খা খট্টর ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সময়কালে পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। পরের প্রশ্ন, আদম খাঁ ও দুরখানির কিস্সা কাহিনী কেমন? উত্তর হবে আদম খাঁ দুরখানির কিস্সা কাহিনী ছিল দিল ভাঙা। পরের প্রশ্ন, এই পাঠ্যে কোন বাংলা মাসিক পত্রের নাম উল্লেখ আছে? উত্তর হবে প্রবর্তক। পরের প্রশ্ন, রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খাচ্ছিল? রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা পাঠান, রোটা ও কাবাব খেয়েছিল। পরের প্রশ্ন আছে, তসবিহ কথার অর্থ কি? তসবিহ কথার অর্থ হবে মালা জপ করা। আরবি ভাষায় ঈশ্বরের ৯৯টি পবিত্র সুন্দর নামকে কি বলা হয়? উত্তর হবে নব্বত ও নৌ অসমাই হাসানা। এরপর টেক্সচুয়াল কিছু ব্যাকরণ আছে, এটা মুখে পাঠ করছি না, অনেক স্কুলেই কিন্তু আসবে না, তাই তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা করে নেবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর কিছু টিকাও আছে, এগুলো মুখে বলছি না, তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে। এরপরের যে বড় প্রশ্নগুলো আছে, প্রশ্ন আছে, দেখো, লেখকের সামনের বেঞ্চির দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখো। লেখক কিভাবে সেই কথার অর্থ বুঝতে পারেন? এটার উত্তরটা কিন্তু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এর পরের প্রশ্নটা আছে তোমার, পাঠান পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে পথচলতি নামটি কতখানি সঙ্গতিপূর্ণ হয়েছে বিচার করো। এগুলো কিন্তু একটু বড় বড় প্রশ্ন উত্তর, তাই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে। পরের প্রশ্ন উত্তরটা আছে, দেখো নিচে, পাঠ্য গদ্যাংশটি থেকে কথকের চরিত্রের কোন বৈশিষ্ট্যের কথা তোমাদের চোখে ধরা পড়েছে বিভিন্ন ঘটনার মাধ্যমে উল্লেখ করো। এটা স্ক্রিনশট নেবে, বাকি অংশটা এখানে আছে। ঠিক আছে, এটা দেখে নাও। পরের প্রশ্ন, কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত করো। ঠিক আছে, এটা স্ক্রিনশট নেবে। আর পরের দুটো প্রশ্ন উত্তর আছে, এই দুটো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এগুলো পাঠ করছি না, পাঠ করলে বহু সময় লেগে যাবে। ঠিক আছে। এই পাশে একটা প্রশ্ন উত্তর আছে, দেখো, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে। এই রইল অষ্টম শ্রেণীর বাংলা পথ চলতি গল্পের অনুশীলনের প্রশ্নোত্তর। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দাও।